নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর আমার ফ্যামিলিতে আমরা সবাই ভালো আছি। তবে আজকে একটু নতুন সুন্দর ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটা মিস করবে না। প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে মেলায় প্রবেশ করতেছি, মায়ের মন্দিরে। নাম নেই শঙ্খ। অনেক বড় মেলা, দিনহাটার অনেক বড় মেলা। এই মেলায় আমি যাচ্ছি। তবে তোমরা কি এসেছো আমাদের এই দিনহাটার মেলায়? আর তোমরা যদি না এসে থাকো, সামনের বার অবশ্যই আসবে এবং দেখবে। নাম নেই সংঘ, তবে মেলাটা অনেক সুন্দর জমজমেট হয়। আর এত সুন্দর মেলা হয় না। আর মাটা যে এত বিশাল বড় বোঝা যায় না, ক্যামেরায় কিন্তু এত বড় বোঝা যায় না, কিন্তু আসলে অনেক বড়। সব এই দিনহাটার মধ্যে এত বড়, মানে সব থেকে এই সুন্দর মেলা হয় আমাদের এই দিনহাটায়। এই মেলায় এত সুন্দর মেলা দেখতে দেখতে আমি একদম ভেতরে ঢুকলাম, একদম মায়ের সামনে গিয়ে আমি বাতাসা নিয়ে আমি কি করলাম, মাকে একটু ভক্তি শ্রদ্ধা দিয়ে আমি ভেটি দিয়ে দিলাম। আর মাকে প্রণাম করছি। আর এত সুন্দর লাগছে, অনেক লোকজন, এত ভালো লাগছে, প্রণাম দিচ্ছি মাকে। আর মায়ের সঙ্গে অনেক কিছু আমি মানুষ করলাম, যে মা সবাইকে যেন ভালো রাখে, এই আমি কামনা করলাম মার কাছে। কারণ নাম নেই সংঘ না, সেই জন্যই কথাটা বললাম। আর এত বড় মেলা, এত সুন্দর মেলায়, আর এত সব কিছু ঠাকুরেরই শিবের দিয়ে তৈরি। আর এত বড় মন্দিরটাই কত বড়। তবে বন্ধুরা, আমি এখন পর্যন্তও আছি মায়ের সামনে, আর মাকে আমি প্রণাম জানাচ্ছি। সত্যি কথা, এত ভালো লাগে না। আর এত লোকজন। তবে আমি শেষের দিকে গিয়েছি না, শেষের দিকে গিয়ে তবু লোকজন আছে। আর আমার সামনে আমার মেয়ে আছে। আমরা একসঙ্গে একটু কী করলাম, একটু ছবি উঠলাম দুইজনে, হালকা করে সুন্দর করে দুইজনে। আমার মেয়ের এই যে মিষ্টি মুখখানা দেখো কত সুন্দর। আর এইদিকে আমি তারপর মেলায় প্রবেশ করলাম। মেলায় গিয়ে ফুলের তোড়া দেখতেছি। ফুলের তোড়াটা এত ভালো লাগে না। আমি আমার মেয়েকে বলছি, মা আমার একটা ফুলের তোড়া কিনে দিবি? কয় কি, মা এখন আমরা তো অনেক বাড়িতে অনেক ঝামেলার মধ্যে থাকবো, ঘর ভাঙাভাঙি করবে, তবে এখন এগুলো নিও না। আমাদের যে 2-3টা ঘর আছে, এই ঘরের মধ্যে অনেক চাপ সৃষ্টি হবে। তারপর আমি ইমিটেশনের দোকানে আর কত কিছু কিনলাম। কি কিনলাম? ব্লাউজের হুক। তোমরা শুনে বা দেখে তোমরা হাসবে, তবে হাসবে না, এইটাও আমার কিন্তু প্রয়োজনীয় জিনিস। তারপর নাগের দোলা আর বাচ্চাদের কত খেলনার, কত সুন্দর, এত সুন্দর, বাচ্চাটা কত সুন্দর করে দাঁড়িয়ে আছে আর কত কি দেখছে, এত ভালো লাগে না মিষ্টি বাচ্চাটা। সত্যি এটা কিন্তু আমার চেনা নাই, তবে মেলায় আর কি অংশগ্রহণ করেছে। সুন্দর না সেই মেলাটা? মেলাটা দেখে নাও তোমরা, যদি না এসে থেকো তবে দেখো আমার ভিডিওটাতে, আর ভিডিওটা মিস করবে না। আর এত নাগের দোলা, আমি তো কোনো দিন নাগের দোলায় উঠিনি, দেখলেই আমার মাথা ঘোরে। আর আর একটা কত সুন্দর বাচ্চারা লাফালাফি করছে, এইটা যেন কি বলে, আমি তো আগে এগুলো কিচ্ছু জানতাম না। তারপর গেলাম ফার্নিচারের দোকানে। বন্ধুরা, প্রিয় বন্ধুরা, দেখো ফার্নিচারের দোকানে গিয়ে আমি একটা কাঠের চেয়ারে বসে পড়লাম। আর চেয়ারে বসে সত্যি কথা অনেক কিছু দেখছি যে কত সুন্দর, আর এত ভালো লাগছে। খাটগুলো তো আমার দেখেই পছন্দ। আর এইদিকে খাট দেখতে দেখতে আমি দেখতেছি চেয়ারটা কত সুন্দর। আমি বলি মেয়েকে, ও মা, তারপরে কি এসেছে, একটা সিংহাসন যে এসেছে, এই সিংহাসনটা আমি পছন্দ করেছি। আমার মেয়ে তবুও বলে, মা ঘর ভাঙবে, তুমি কোথায় রাখবে এখন? এখন তো আমাদের পূজার বড় ঘরটাই ভাঙবে। যাই হোক, তারপর আমার কিচ্ছু নেওয়া হলো না, আমাকে কিনে দিল না। আমি যা ফার্নিচারের যে জিনিসগুলো আমি পছন্দ করেছি, আমাকে একটাও কিনে দিল না আমার মেয়ে। কি পরবর্তীতে আমাদের আগে ঘর ঠিক
ঠিকঠাক হোক তারপরে আমি তোমাকে কিনে দিব, আমি কথা দিলাম। আমার মেয়ে আমাকে ওই মেলায় কথা দিয়েছিল। যাই হোক, আর কত সুন্দর ফার্নিচারের দোকানটা না বন্ধুরা, আমি চেয়ারের থেকে উঠতে চাই না, আমাকে ওই দাঁড়া না চেয়ারটায় বসে আমাকে এত আরাম লাগছে না। আর দোকানদার বলে তুমি চেয়ারটা কিনে নিয়ে যাও, বেশি দাম না, 4,000 টাকা। আমি কই ঠিক আছে, 4,000 টাকা আমার কাছে যদি না থেকে আমার ব্যাংকে আছে, আর যাই হোক আমি ফোনপে দিতে পারবো, আমি কিন্তু চেয়ারটা নিয়ে যেয়ে কোথায় রাখবো, যে অবস্থা বাড়ি ঘরের। তারপর মোচার চপ মানে মেদিনীপুর থেকে এসেছে এই দোকানটা। ও মা, ওগুলো দেখে আমি লোভ সামাল দিতে পারলাম না, মোচার চপ খেয়ে নি। যাই হোক, তারপর আমি কি করলাম, প্রথমে খেয়ে নিলাম মোচার চপ, আর লোভ তো সামালে দিতে পারলাম না। মোচার চপটা যে এত সুন্দর লাগলো, চুরমুড়ে নাকি বলে, যে চুরমুড়ে মোচার চপ। যাই হোক, মোচার চপটা খাওয়ার পরে আর এত বড় কড়াইয়ের মধ্যে বসে দিয়েছে, না দেখে দেখে তো খেতে ইচ্ছা যাবে। মোচার চপ খাওয়ার পরে ভাবতেছি মনে মনে, আর মেয়েকেও বলতে না এত লজ্জা লাগছে যে মেয়ে ভাববে যে মা কি রাক্ষস হয়েছে। তারপর খেলাম একটা পনিরের চপ। দেখো বন্ধুরা, কি অবস্থা আমার, মানে মেলায় গেলে আমার কি না কি খেতে ইচ্ছে যায়। যাই হোক, আমি তারপর এই পনিরের চপটা খেলাম, নিয়ে নিলাম আর কি, নিয়ে আমি আর কি খাবো, এত সুন্দর লাগতেছে। আমি আমার মেয়েকে বললাম একটু খেয়ে না, না কত সুন্দর লাগবে পনিরের চপ। তারপর আমি আমার মেয়েকে বলছি নে একটু নে, অল্প একটু নে। তারপর আমি আমার মেয়েকে দিলাম। আমার মেয়ে বলে যে মোচার চপটা সুন্দর লাগে মা। তারপরে আমি একটু খেয়ে নিলাম, আছে মোটামুটি ভালো আছে, চপটা খাচ্ছি। আর এই দিকে এরপর আমি একটা ময়ূরের পেখম নিলাম, পেখম নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে। আর